উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল। হামলাকারীকে চিহ্নিত করেছেন নেটিজেনরা। তবে হামলার দায় নিতে রাজি নয় জগন্নাথের আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। রাতভর রাজপথে অবস্থান নেন তারা। মানিক শিকদারের সহায়তায় বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ৩ দাবিতে কাকরাইল মসজিদের সামনে দিনভর আন্দোলনের পর রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। পরে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় হামলার শিকার হন উপদেষ্টা। তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। এরপর সেখান থেকে কথা না বলে তিনি চলে আসেন। কিছুক্ষণ পর উপদেষ্টা মাহফুজ আলম আবারও মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় অভিযোগ করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার উপরে আক্রমণ করেছে। যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। আজকে থেকে যমুনা চল চল যাই যমুনায় চল, চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব। যথেষ্ট হয়েছে। রাত 12টার দিকে জবি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বে না তারা। উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা, বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।